সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন ঢাকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আহসান মঞ্জিল। প্রিয় বন্ধুরা, আহসান মঞ্জিল দেখার জন্য আমার সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি বাস যোগে ঢাকায়। প্রিয় বন্ধুরা, ঢাকা গাবতলী এলাকায় নামলাম। গরম, প্রচণ্ড রোদ, তাই একটু শরবত খেয়ে প্রাণ জুড়িয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, এখান থেকে বাস যোগে এখন যাচ্ছি সেই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলটি বাংলাদেশের পুরান ঢাকায় অবস্থিত। প্রিয় বন্ধুরা, দেখুন পুরান ঢাকার অলিগলি পথ। প্রথমে আসলাম বলে একটু বেগ পেতে হলো। প্রিয় বন্ধুরা, দেখুন খুবই সুন্দর এই এলাকাটি। বন্ধুরা, রিক্সা যোগে এখন যাচ্ছি আহসান মঞ্জিলের নিকটে। দেখুন ডান সাইডে বুড়িগঙ্গা নদী আর বাম সাইডে আহসান মঞ্জিলের অবস্থান। খুবই সুন্দর এই এলাকাটি। প্রিয় বন্ধুরা, এটা সদরঘাট, ঢাকা সদরঘাট। প্রিয় বন্ধুরা, দেখুন ধীরে ধীরে আমরা এখন আহসান মঞ্জিলের নিকটে চলে আসলাম। এখানে জনপ্রতি 40 টাকার টিকিটের বিনিময়ে অভ্যন্তরে প্রবেশ করলাম। প্রিয় বন্ধুরা, অভ্যন্তরে প্রবেশ করে খুবই ভালো লাগলো। ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল। আহসান মঞ্জিলে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন। সুপ্রিয় বন্ধুরা, এই আহসান মঞ্জিলের সংক্ষিপ্ত ইতিহাস বলছি। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ, যা বর্তমানে জাদুঘর। এই ঐতিহ্যবাহী প্রাসাদের নির্মাণ শুরু হয় 1859 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1872 সালে। এখানকার স্থাপত্যশৈলী ইন্দো সারাসেনিক পুনর্জাগরণ স্থাপত্য। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। প্রিয় বন্ধুরা, এই আহসান মঞ্জিল আর এর আগে দেখিয়েছিলাম আপনাদের রংপুর তাজহাট জমিদার বাড়ি, ঠিক সেম একই এই প্রাসাদের নকশা ডিজাইন। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর লাগছে এই এলাকায় এসে। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। প্রিয় বন্ধুরা, আহসান মঞ্জিলে দাঁড়িয়ে থেকে দেখছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল, যা দেখতে অপূর্ব লাগলো প্রিয় বন্ধুরা। আর এখানকার প্রাকৃতিক ভিউ অসাধারণ। প্রিয় বন্ধুরা, রংপুরের তাজহাট জমিদার বাড়ি, টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি এবং আহসান মঞ্জিল খুবই ভালো লেগেছে প্রিয় বন্ধুরা। জানালা কাঠের, মেঝে কাঠের, আর রেলিংগুলো সুন্দর নকশা করা, যা দেখতে অপূর্ব। প্রিয় বন্ধুরা, বড়দের পাশাপাশি শিশুদের আগমন লক্ষণীয়। প্রিয় বন্ধুরা, এখানে ব্যবহৃত নবাবদের চেয়ারগুলো দেখতে পেলাম।
প্রিয় বন্ধুরা দেখুন, দারুণ একটি ভিউ পাচ্ছি প্রিয় বন্ধুরা। ইতিহাস আর ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ঢাকার আহসান মঞ্জিল। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা বেড়াতে আসলে খুবই ভালো লাগবে। সুপ্রিয় বন্ধুরা, এখন ধীরে ধীরে বিদায় নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।